আমরা একটু যেতে চাই কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, জানাবেন এখন পর্যন্ত কোন আসনে কারা এগিয়ে আছেন আর মোট কয়টি কেন্দ্রের ফলাফল আসলো? তরুণী, আসলে দিনভর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পর কিন্তু এখন ভোট গণনা চলছে। আমি রয়েছি কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে। এখানে কিন্তু যে কেন্দ্রগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং এখানে উৎসুক জনতা কিন্তু সেই ভোটের যে ফলাফল তার জন্য অধীর অপেক্ষা করছে। আমি যদি একটু পরিসংখ্যান বলি, কুষ্টিয়ার 4টি আসনে, কুষ্টিয়া 1 আসনে মোট কেন্দ্র সংখ্যা 135টি এবং এখানে আমরা প্রাপ্ত কেন্দ্র যেটা পেয়েছি 36টি। এখানে কিন্তু ধানের শীষের যে প্রার্থী তিনি 46,137টি ভোট পেয়েছে এবং এখানে কিন্তু যে দাঁড়িপাল্লার যিনি ভোট পেয়েছেন তিনি 23,719টি। এবং কুষ্টিয়ার যে 2 আসন অর্থাৎ 2, 3 এবং 4 প্রতিটা আসন যদি আমি বলি, একমাত্র কিন্তু কুষ্টিয়া 1 আসন বাদে প্রতিটি আসনেই কিন্তু জামাতের যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। অর্থাৎ এখানে আমরা যেটি দেখেছি যে কুষ্টিয়া 2 আসনে 170টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 76টির ফলাফল আমরা পেয়েছি, যার মধ্যে ধানের শীষ পেয়েছেন 63,345 এবং দাঁড়িপাল্লা পেয়েছেন 86,607 ভোট। অর্থাৎ এখানে দাঁড়িপাল্লার প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছেন। এছাড়া কুষ্টিয়া 3 আসনের আমরা প্রাপ্ত 142টি কেন্দ্রের মধ্যে 45টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যার মধ্যে ধানের শীষ 41,998 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা কিন্তু 63,888 ভোট পেয়েছেন। এখানেও কিন্তু জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কিন্তু এগিয়ে আছেন। এছাড়া কুষ্টিয়া 4 আসনের যদি আমি প্রাপ্ত ফলাফল বলি, 170টি কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা ফলাফল পেয়েছি 55টির। এখানে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 23,549 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছেন 29,907 ভোট। অর্থাৎ এখানেও কিন্তু আমরা জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা এগিয়েছে আমরা দেখছি। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে প্রাপ্ত ফলাফল পেয়েছি কুষ্টিয়া 4টি আসনের মধ্যে কিন্তু কুষ্টিয়া 1 আসন ব্যতীত 3টি আসনেই কিন্তু জামাতের প্রার্থী এখন পর্যন্ত এগিয়ে আছেন। আমার সাথে কুষ্টিয়া জেলা জামাতের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা এখন পর্যন্ত যে ফলাফল, এতে কিন্তু জামাতের প্রার্থী এগিয়ে আছেন এবং বিপুল ভোটেই বলা যায় এগিয়ে আছেন। আপনাদের প্রতিক্রিয়া কি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রতিক্রিয়া, এই বিজয়ের জন্য শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আসলে এই বিজয় আমাদের বিজয় নয়, এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় দেশের বিজয়। সুন্দর সুন্দর। মূলত 5 আগস্ট ও জুলাই আন্দোলনের পরে জাতির যে প্রত্যাশা ছিল, এদেশের তরুণ ছাত্র সমাজের প্রত্যাশা ছিল, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্যহীন একটি সমাজ। সেই চেতনা থেকেই জাতি সেই চেতনা ধারণ করেছে এবং এই ফলাফল তার পরিপ্রকাশ ঘটেছে। যেমনটি শুনছিলেন, আসলে যেটি বলতে চাচ্ছেন কুষ্টিয়া জেলা জামাতের জেনারেল সেক্রেটারি, যে আসলে জাতি যে প্রত্যাশা, জনগণ যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশা মতোই কিন্তু ফলাফল হচ্ছে। অর্থাৎ আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, 4টি আসনের কিন্তু 3টি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকের যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে আছেন এবং কুষ্টিয়া 1 আসন, মাত্র একটি আসনে কিন্তু ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে আছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তরুণী। নাহিদ হাসান, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী নাহিদ হাসান জানাচ্ছিলেন ভোটের ফলাফলের খবরাখবর।